আই ওয়াজ সো হ্যাপি, মানে আমি সত্যি ইন্ডেটেড ওর কাছে যে ও আমার কথা ভেবেছে বেলার জন্য, কারণ এরকম একজন আইকনিক চরিত্র করাটাও আমার কাছে একটা খুব বড় পাওয়া। আই এম রিয়েলি ব্লেসড টু বেলা। মানে আমি বেলাকে কিভাবে পেয়েছি এই ছবিতে বলতে পারবো না, মানে অনেকটাও বলছিল আমার পার্সোনাল জার্নির মধ্যে দিয়ে আমি বেলাকে ডিসকভার করেছি। এটা খুব আইকনিক লোকেশনে শুরু করি, সেটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ডস। আমরা হিন্দুস্তান রেকর্ডসটাকে ওই কাস্টেন প্লেসের যে পুরোনো আকাশবাণী সেটাকে ট্রান্সফার করেছিলাম, আমরা তৈরি করেছিলাম, ওই রেডিওটা তৈরি করেছিলাম। এবং প্রথম দিন যেদিনকে শুটিং, সেদিনকে ঋতুর মা হসপিটালে ভর্তি হন, এবং গোটা গোটা শুটিং পর্বটাও কিন্তু প্রত্যেকদিন হসপিটালে গিয়ে রাত জাগতো, দিনের বেলা এসে আবার কাজ করতো। এবং এই সময় কিন্তু ঋতু তার মাকেও হারায়, কিন্তু আমি বলবো যে আমি অত্যন্ত গ্রেটফুল। তার মধ্যেও একটা মানুষের যে কমিটমেন্ট লেভেল আমি দেখেছি, এবং যেটা আমি দেখেছি ওর কাছ থেকে যেটা পেয়েছি, এবং আমাদের গোটা প্রোডাকশন ইউনিট, শুটিং ইউনিট আমরা যেটা পেয়েছি, যেটা আনবিলিভেবল। মানে সেটা আমি চিরকাল ঋণীও থাকবো ওর কাছে, যে এত আমি জানি তো যে পার্সোনাল লসটা কিরকম লস হয় অ্যাকচুয়ালি, বাবা মা চলে গেলে কি হয়। তো তার মধ্যেও যেভাবে পুরো ফিল্মটাকে সাপোর্ট করেছে, আমার মনে হয় এটা আমি জানানোর দরকার ছিল আজকের দিনে। উনি বেলাদের যে সময় উনি বিলং করেছেন এবং এই সময়কার ঐতিহ্য উনি, আমি ভাবলাম আজকে লুকটা আমি খুব ট্রেডিশনাল রাখবো। আর ট্রেডিশনাল কিছু করতে গেলে ফুলের একটু ব্যবহার হয়নি আমাদের, তাই ভাবলাম চুলটা একটু ফুল দিয়ে আজকে আসবো, এবং বেলাদের পছন্দ করতে ফুলকে। ঋতুদি, বেলাদের রান্নার সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, ঋতুদি কতটা এই রান্নার ব্যাপারটা কানেক্ট করতে পারলো বেলাদের সাথে? আমি খুবই কানেক্ট করতে পেরেছি, কারণ আমি নিজে ভীষণ ভালোবাসি রান্না করতে এবং খাওয়াতে, এবং রান্নার আমার একটা খুব আমার একটা অ্যাফিনিটি আছে রান্নার প্রতি। আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু কিছু একটা ভালো কিছু করে খাওয়াতে পারি। তো ওই জন্য বেলারদের যে শাক ডিমের রেসিপিটা, ওটা আমি ভাবছি ট্রাই করবোই করবো। এবং বেলাদি যখনকার সময় আমরা কথা বলছি, সেই সময় মহিলারা বাইরে বেরিয়ে কাজ করবে, মহিলাদের একটা নিজস্ব নাম হবে, এগুলো মানে ভাবতে গেলেও হয়তো কেউ দুবার ভাবতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যখন এখন সেই ক্যারেক্টারটা পোট্রে করছো, কেমন লাগছে বা কেমন মনে হচ্ছে যে অডিয়েন্সের কাছে কিভাবে তুলে ধরবে? আমার ধারণা যে বেলাদে এতটাই রেলিভেন্ট একটা চরিত্র, এবং ওই সময় দাঁড়িয়ে থেকে মানে আমি ইন্সপিরেশন শুধু বলবো না, বেলাদেকে বলবো তিনি পথ প্রদর্শক। প্রচুর মেয়েদের উনি মানে দেখিয়েছেন, মানে একটা দিক দেখিয়েছেন, দিগন্ত দেখিয়েছেন, যেখানে মেয়েরা কখনোই জানতো না যে নিজেকে অবলম্বন করেও বাঁচা যায়। ওনারা সবসময় ভেবেছেন যে অন্যের অবলম্বনে থাকবেন, এবং ফাইন্যান্সিয়ালি যে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে মহিলারা, সেটার কোনো ধারণা তাদের ছিল না। মহিলা মহলের মাধ্যম দিয়ে, রেডিওর মাধ্যম দিয়ে, তার রান্নার বইয়ের মাধ্যম দিয়ে, ইনফ্যাক্ট রান্না উনি বিদেশ থেকে রান্না শিখিয়ে এসে সবার মধ্যে সেটা ছড়িয়ে দিয়েছেন। এটা না যে উনি ওটা নিজের কাছে রেখে দিয়েছেন। তো ওনার রান্নার বইটা একটা দৃষ্টান্ত, যে সব মেয়েদের কাছেও দৃষ্টান্ত, যে এরকম বেলাদের গল্প শুনে প্রচুর মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল, এবং সেই সময় তাদের জীবিকা অর্জন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? মানে বেলা ইভেন ইভেন এরকম একটা জায়গা আছে যেখানে উনি কোনো কিছু আরোপ করেননি, কিন্তু একটি মেয়ে যখন বলে তার বিয়ে হয়ে যাচ্ছে, তখন সত্যি বলেছিল আর তোর চাকরিটা। তার মানে কি, মানে বেলা দিয়ে যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা, যে চাকরিটাও করবি তো, মানে এই জায়গাটাও উনি একটি মেয়েকে তার একটুখানি হলেও ধরিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে তার বলে না বারাপ্পান, মানে এটাই হচ্ছে তার বিশালতা, যে উনি নিজেকে অনেকভাবে ছড়িয়ে দিয়েছিলেন মানে নারী জাতির কাছে। এই নারী জাতি আজকে এত এত গভীরভাবে। আমার একদম। আর লাস্টে যেটা জিজ্ঞেস করবো, বেলাদের বাড়িতেই পোস্টার লঞ্চ, এইটা কতটা? এইটা আমাদের কাছে খুব স্পেশাল একটা অকেশন, এবং আজকের দিনটা, আজকে দুপুরটা আমার কাছে খুব নস্টালজিক। কারণ আমি আর অনিলাবু যখন বলেছিলেন যে বেলাদের, আমরা প্রথম থেকেই ভেবেছিলাম বেলাদের বাড়িতে আসবো, এবং আজকে বৃষ্টি এবং নানা কারণে ভাবা হচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, যেটা ভাবা হয়েছে সেটাই করতে হবে। কারণ
এর থেকে বড় মানে এর থেকে বড় ভেন্যু আর এর থেকে বড় লেগেসি আমরা কোনো কিছুতে পাবো না। ব্লেসিংটা দিয়ে যাওয়া ব্লেসিং দেওয়া আর বেলাদের বাড়ির সামনে পোস্টাল লঞ্চ, মানে এটা বোধহয় খুব একটা বেশি হতে পারবে না, এটা বেশি সুযোগও আমরা পাবো না, কারণ এরকম বাড়ি বা বেলাদের নাম লেখা পোস্ট মানে নেম প্লেট, তারপরে লেটার বক্স, এগুলো তো আমরা কোনদিন পাবো না। আজকাল তো সব বাড়ি ভেঙে মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে, কিন্তু আজও যে এই নর্থ কলকাতায় বেলাদের বাড়ির ঐতিহ্যতে এক্স্যাক্টলি বেলাদের নাম্বার লেখা ফ্ল্যাট 7 আর তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এর থেকে বড় ডেস্টিনেশন কি হতে পারে, মানে এটা আমাদের কাছে বিরাট পাওয়া। উনি যেখানেই থাকুন আমাদের নিশ্চয়ই আশীর্বাদ করছেন। থ্যাংক ইউ।